আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। সাবেক আইজিপি, বাংলাদেশের সবথেকে আলোচিত সমালোচিত ব্যক্তি বেনজির আহমেদ জামিন বাতিলের জন্য দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার, কিন্তু এখানেই সরকারের কাছে কিছু প্রশ্ন থেকে যায় আমাদের। প্রশ্ন হলো, যদি তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ মামলা থাকে, তাহলে তাকে বিদেশে অবস্থান করার সুযোগ কিভাবে তৈরি হলো? আমাদের ছোট্ট একটি প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আর বড় প্রশ্ন, তিনি কিভাবে দেশ ছাড়লেন এবং তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারের এত সময় লাগলো কেন? উনি সংসদে বলেছিলেন যে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছেন, কিন্তু আমরা 1.5 থেকে 2 মাস পরে খবর পেলাম বেনজির আহমেদকে দুবাই পুলিশ দুবাই আদালত তাকে জামিনে থাকার জন্য একটি সুযোগ দিয়েছে। এখন দুবাইয়ের ল ফার্ম নিয়োগ করে জামিন বাতিলের চেষ্টা করা হচ্ছে, কিন্তু জনগণ জানতে চায় এই আইনি প্রক্রিয়ার খরচ কত, কার অর্থে এই খরচ বহন করা হচ্ছে এবং আগের প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ কেন নেওয়া হয়নি। এই বিষয়গুলো জনগণ জানতে চায়। শুধু জামিন বাতিলের চেষ্টা করলেই হবে না। জনগণের প্রত্যাশা হলো, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত যেই হোক, তার বিরুদ্ধে স্বচ্ছ ও দ্রুত কার্যকর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে জনগণের চাওয়া এবং পাওয়া। সরকার যদি সত্যি তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়, তাহলে পুরো প্রক্রিয়াটি জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য আহ্বান করছি আমরা। কারণ জনগণের প্রশ্ন একটাই, অভিযোগ থাকলে বিচার হবে দেশে, আর অভিযুক্ত বিদেশে থাকবেন এমন পরিস্থিতি কেন তৈরি হলো? এটা বাংলাদেশ সরকারের কাছে জনগণের প্রশ্ন। আমরা সরকারকে পদক্ষেপের বিরোধিতা করছি না, বরং সরকারের কাছে জবাবদিহিতা চাইছি। কেন এত দেরি, কিভাবে তিনি বিদেশে গেলেন এবং কবে তাকে আইনের মুখোমুখি করা হবে? এই বিষয়ে স্পষ্ট জবাব চাই বাংলাদেশের মানুষ। কারণ ওনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ হয়েছে এবং অনেকগুলো মামলা হয়েছে। সেই মামলার জট এখনও সরকার সামাল দিতে পারছে না এবং ওনার বিরুদ্ধে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিতে পারছে না। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।